1971-এর মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল। বাঙালির গর্বের রাষ্ট্র গঠনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। বর্তমান সময়ে সেই বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে। নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতা হারানোর পরেই সীমান্তে নজরদারি বাড়ায় বিএসএফ। সোমবার থেকে ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ নজরদারি জারি রেখেছে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। বিভিন্ন জেলায় ভারত বাংলাদেশ সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী পেট্রোপোল সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করেন। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। সীমান্তে যেমন স্থলপথে অনুপ্রবেশ রুখতে কঠোর নজরদারি লাগু করা হয়েছে, তেমনি সুন্দরবনের নদী ও সমুদ্রে জারি হয়েছে হাই অ্যালার্ট। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের জল সীমান্তে 24 ঘন্টা টহলে তৎপর ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হোভারক্রাফট। ইতিমধ্যে সুন্দরবনের ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে পৌঁছে গিয়েছে উপকূলরক্ষী বাহিনীর বিশেষ হোভারক্রাফট। উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি সুন্দরবনের সবকটি উপকূল থানা এলাকায় জলপথে পেট্রোলিং চলছে। যাদের বাংলাদেশে বাস তাঁরাও উদ্বেগে রয়েছেন। এটা তো ভালো নয়, শান্তিতে থাকতাম, বেশ সুন্দরভাবে চলতো। এখন কেওয়াজের মাঝে কি হবে, সাধারণ লোক তো মরে যাবে। দুই পারের মানুষের আত্মিক সম্পর্ক রয়েছে। শিকড়ের টানে এপার বাংলায় যান অনেকেই, মনের টানে মাটির প্রতি মায়ায়। সেরকমই উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন মতি অধিকারী। তাঁকে সীমান্ত পেরিয়ে এপারে আসতে নানা বাধার মুখে পড়তে হয়। টেনশন উৎকণ্ঠায় দাঁড়িয়ে পড়ে যখন তিনি এপারে ফিরে আসেন। মতি অধিকারীর মতো অসংখ্য মানুষ চান বাংলা ভাষার ভিত্তিতে তৈরি বাংলাদেশে শান্তি থাক, সুস্থিতি থাক। বাংলাদেশে আমি রংপুর, লালমনিরহাট থেকে রংপুর গেছি। আত্মীয়র বাড়ি ছিলাম, আটকা পড়ি। কিভাবে আটকা পড়ি নেই, কিন্তু আসার পথে আটকা পড়ছি। আত্মীয়র ঘর এখন যে আটকে যতক্ষণ বাড়ি পৌঁছে নাই ততক্ষণ তো আমার টেনশন, আমাকে যারা আগে বেড়াচ্ছে। ওপার থেকে এপারে যাতে অনুপ্রবেশকারীরা না ঢুকতে পারে সেজন্য সতর্ক সীমান্তরক্ষী বাহিনী। মহদীপুর সীমান্ত এলাকা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। যারা বাংলাদেশে আটকে রয়েছেন তাদের দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।